एवरीवन गणपति बाप्पा मोरिया राधे कृष्ण बंधुरा केमन आछो तोमरा आशा करी तोमरा सकले खूब भालो आछो। आमी एइखाने रिडिंग करब। तुमी जाके निये भाबछो सेई मानुषटा आज सकाले तोमाके निये कि अनुभव करछे तार कारेंट फिलिंग एई मुहूर्ते तोमार जोन्नो कि। तो चलो बंधुरा शुरू करे देया जाक आजकेर रिडिंग। तो बंधुरा यदि प्रथमबार आमार चैनेले एसे थाको ताहले चैनेलटिके सबस्क्राइब करे बेल नोटिफिकेशन अन करे दिओ जाते परबर्ती कोनो आपडेट मिस ना हय। तो आमार सोल फैमिलिर अंश होते चाइले अवश्य बेल नोटिफिकेशनও অন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা যতক্ষণ আমি শাফল করছি ততক্ষণ পজিটিভ থেকো। আর আমার চ্যানেলে কোনো রকম জাত ধর্ম বর্ণ নিয়ে বৈষম্য থাকে না। যে কোনো ধর্ম, যে কোনো জাত, যে কোনো সম্প্রদায়ের লোক যে কোনো টাইমে এই রিডিংটা দেখতে পারে, কারণ এগুলো সম্পূর্ণরূপে টাইমলেস রিডিং এবং রিডিংগুলো সবার জন্য। নো ম্যাটার কখন দেখছেন, নো ম্যাটার আপনি কোন ধর্ম বা কোন সম্প্রদায় বা কোন লিঙ্গ বিলং করছেন, এভরিবডির জন্য দিস ইজ রিডিং ওপেন। যদি এনার্জি রেজোনেট করে ইট ইজ ইয়োর রিডিং। তো চলো বন্ধুরা দেখে নেব তুমি যাকে নিয়ে উদ্বিগ্ন সেই মানুষটা এই সকালে মর্নিংয়ে তোমাকে নিয়ে কী ভাবছে। হাউ আর দে কারেন্টলি ফিল ফর ইউ। ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেল স্পিরিট প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও যে আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, যারা এই রিডিংটা দেখছে তার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী। ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেল স্পিরিট প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও। পেজ অফ সোর্স, অ্যাকুয়ারিয়াস, লিব্রা, জেমিনাই, কুইন অফ পেন্টিকলস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে আপনার এজ অ্যাবাভ 30 কি 35, কিছু জনের ক্ষেত্রে 40, ম্যাচিওর ওমেন দেখতে পাচ্ছি। আর আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে আপনার পার্টনারের জন্য যদি আপনি দেখে থাকেন তো আপনার পার্টনার হচ্ছে পার্টনার যদি ফিমেল হয়ে থাকে তাহলেও তার এজ বেশি। আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি আপনাদের দুজনের মধ্যে কিন্তু এজ গ্যাপ আছে, ভালোই এজ গ্যাপ আছে, অনেকটাই বয়সের তফাৎ আছে। আর বয়সের তফাৎ যদি খুব বেশিও না থাকে তাহলে কিন্তু ম্যাচুরিটি লেভেলের মধ্যে তফাৎ আছে, ঠিক আছে। একজন ওয়ার্কিং আর একজন স্টুডেন্ট মানে স্টাডি করছে, এই রকম পজিশনও আমি এখানে দেখতে পাচ্ছি। নাইট অফ পেন্টিকলস, এখানে যে ইস্যু তোমাদের মধ্যে সেটা হচ্ছে কমিটমেন্ট নিয়ে। একজন কমিটমেন্টের জন্য টোটালি রেডি, কমিটমেন্টের জন্য ওয়েট করছে, আর একজন নিজে এখন সবে নিজের জব বা ক্যারিয়ার তৈরি করার প্রস্তুতি চলছে এবং সে হয়তো কমিটমেন্ট নিয়ে এই টাইমে সিরিয়াস নয় এবং সেই জন্যই হয়তো এই রিডিংটা আপনার দেখা। দেখুন বন্ধু আপনার সাথে রেজোনেট করছে কিনা, কারণ আমি এরকম এনার্জি এখানে পাচ্ছি। 9 অফ সোর্স উইথ 9 অফ কাপস। ওকে, তো আপনারা যারা আমার ভিউয়ার্স, আপনাদের উইশ এই মানুষটার সাথে আপনার একটা স্টেবল কমিটেড রিলেশনশিপ থাকুক, কিন্তু আপনার পার্টনার সে এই মুহূর্তে সেটার জন্য রেডি নয়। সে এই মুহূর্তে এই কানেকশনটাকে ভোল্টেজও দিচ্ছে না এবং যার প্রভাবে আপনি আমার যারা ভিউয়ার্স স্লিপলেস নাইট আপনারা কাটাচ্ছেন। আমি তো দেখতে পাচ্ছি রাত্রিরে আপনাদের ঠিকমতো ঘুমও হয় না এবং আপনার উইশ এই মানুষটার সাথেই লাইফ লং থাকা, বাট সেটা যখন হচ্ছে না তার জন্য আপনি জানেন আপনার পার্টনার ফ্যামিলি বা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, তবুও জানা সত্ত্বেও আপনি কিন্তু অযথা নিজের মেন্টাল ডিস্টারবেন্স নিজেই ডেকে নিয়ে আসছেন। তো এখানে অ্যাজ সাচ কোনো ইস্যু আমি দেখতে পাচ্ছি না। এখানে যে ইস্যু সেটা আমি দেখতে পাচ্ছি এজ গ্যাপ, ম্যাচুরিটি লেভেলের তফাৎ। একজন টোটালি রেডি কমিটমেন্টের জন্য সেটাই উইশ করছে, আর একজন এই মুহূর্তে জাস্ট এই কানেকশনটাকে অত ওয়েটেজ না দিয়ে নিজের ক্যারিয়ার বানাতে প্রস্তুত এবং উল্টোজন যে কমিটমেন্টের জন্য নিজেকে 100% রেডি রেখেছে সে অনেক বেশি উদ্বিগ্ন, স্লিপলেস নাইট কাটাচ্ছেন। তো আমি দেখতে পাচ্ছি আমার যারা ভিউয়ার্স আপনারাই কমিটমেন্টের জন্য রেডি আছেন, ওয়েট করছেন আর নিজেদেরকে এত পরেশান করছেন। তো আমি আপনাদের গাইড করব যে টাইমে যেটা হওয়ার সেটাই হবে। তো আপনি নিজেকে এতটা ডিস্টার্ব করবেন না, বরঞ্চ আপনিও নিজের টাইমটা অন্য কোনো কাজে ইউটিলাইজ করার চেষ্টা করুন। অ্যাটলিস্ট আপনার মেন্টাল কনফ্লিক্ট, মেন্টাল পিসের জন্য এটা অত্যন্ত জরুরি। কিং অফ সোর্স, দরকার হলে সুযোগ পেলে আপনি আপনার পার্টনারের সাথে ক্লিয়ার কাট কমিউনিকেশন করুন, ঠিক আছে। দেখুন আপনার পার্টনার কোন টাইমে কথা বলতে রাজি হচ্ছে।
এইট অফ ওয়ান্স, ডেফিনেটলি আপনারা যদি আপনাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে, কমিউনিকেশনটা যদি আপনাদের মধ্যে ঠিক হয়ে যায় তাহলে কিন্তু অনেক রকম মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে যাবে, ঠিক আছে। হাই প্রিস্টেস, হ্যাঁ, তো আপনার হতে পারে এই টেলিপ্যাথিক্যালি আপনারা একে অপরের সাথে কানেক্টেড, আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আপনার পার্টনারের এনার্জি জানতেও পারেন। এই কানেকশানটা অনেক বেশি স্পিরিচুয়ালও হতে পারে, আপনি রিলিজিয়াসও হতে পারেন, আপনি ল অফ অ্যাট্রাকশনে ইউজও করছেন। বাট এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিছুটা রুড হয়ে যায়, কারণ আপনি কমিটমেন্ট নিয়ে বলেন বলে, আর আপনার পার্টনারের টাইম লাগবে, ঠিক আছে, 2 ইয়ার্স তো লাগবেই। এম্পারার, ইয়েস, এর মানে এই নয় যে আপনার পার্টনার আপনাকে নিয়ে সিরিয়াস নয় বা কমিটমেন্ট দেবে না, তা নয়, আপনার পার্টনার দেবে। বাট এই মুহূর্তে সে নিজেকে এই পজিশনে নিয়ে আসার জন্য তার মনে হচ্ছে তার 2 থেকে 4 বছর টাইম লেগেই যাবে, আর যতক্ষণ না পর্যন্ত সে সেই পজিশনে আসছে, সেই পজিশন ততক্ষণ পর্যন্ত সে আপনার সাথে এই রিলেশনশিপটাকে অফিসিয়াল করতেও চায় না। তো এরকম একটা এনার্জি। হ্যারোফ্যান্ট, আপনার পার্টনার আপনাকে হারাতেও চায় না, এগোতে চায়, কানেকশানকে হিল করতেও চায়, বাট এই মুহূর্তে তার এনার্জি কমিটমেন্টের নয়, সিঙ্গেল থাকার। বাট আপনি তাকে বিশ্বাস করুন, আপনি তাকে আনকন্ডিশনাল লাভ করুন, আপনার পার্টনার এটাই চায়। বাট আপনি চাইছেন যে আপনার পার্টনার আপনার লাভটাকে অ্যাকসেপ্ট করুক এবং আপনার পার্টনার আপনার লাভকে বুঝে আপনার সাথে জাস্টিস করুক। ওয়াও, কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস, তো কাপল এসে গেছে। তো আপনার পার্টনারদের সাথে আপনার কথা বলতে এই মুহূর্তে খুব ইচ্ছা করছে, আপনি জাস্টিস চান। বাট এখানে আমি এটাই দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনাকে ভালোবাসে। কিং অফ কাপস মানে হচ্ছে যা ভালো তো বাসে বাট এক্সপ্রেস করে না, আর কুইন অফ কাপস খুব বেশি এক্সপ্রেসিভ। তো এইখানেই আপনি চাইছেন আপনার পার্টনার জাস্টিস করুক, তো ক্লিয়ার কাট কমিউনিকেশন আপনি চাইছেন। তো আপনার পার্টনার এই মুহূর্তে কোনটাকে চুজ করবে, দে আর কনফিউজ, সে ক্যারিয়ার না ফ্যামিলি না কি করবে, সে নিজে কনফিউজ, যার জন্য সে এই মুহূর্তে কোনো অ্যাকশন নিতে চাইছে না। বাট দে লাভ ইউ, দে হ্যাভ ফিলিংস ফর ইউ, এবং এই মুহূর্তে সে নিজের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে টাইম কাটাতে চায় এবং আপনার জন্য লাভও ফিল করছে। বাট এই মানুষটা জানে যে ফিউচারে জিনিসগুলো হবে, এই মুহূর্তেই হয়তো সে সেটা পারছে না। তো আপনি কে বলবো না, বাট এইখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার একটু লং টার্মের কথা ভাবছে, মানে হচ্ছে আফটার 3 ইয়ার্স এই কানেকশনটা কোন পজিশনে যাবে তখন সে ভাববে, বাট এই মুহূর্তে সে ভাবতে চাইছে না। আর এই কথাটা বললে আপনি হয়তো অনেক দুঃখ পাবেন, যার জন্য এই মানুষটা আপনাকে সেই কথাটা বলতেও পারছে না। তো আপনি বন্ধুরা ঠিক করুন যে আপনার মধ্যে স্ট্রেংথ আপনি রাখতে পারবেন কিনা, আপনার ইদা পিঙ্গলা লাদিকে আপনি ব্যালেন্স রাখতে পারবেন কিনা, আদারওয়াইজ আপনি মুভ অন হয়ে যান। কারণ আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মানুষটা আপনাকে সেই জিনিসটা দিতে পারবে না যে জিনিসটা আপনি আশা করছেন। তো এই মুহূর্তে আপনি নিজেকে কষ্ট দিয়ে নিজের হার্ট চক্রাকে ব্লক করে কোনো লাভ নেই, রেগেও কোনো লাভ নেই। তার থেকে বেটার হবে নিজের এনার্জিকে ব্যালেন্স নিয়ে আসুন এবং বাকিটা ডিভাইনের ওপর ছেড়ে দিন। তো আপনার জন্য গাইডেন্স দেখবো ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চাইছে, আপনার কি করা উচিত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। Death. Every situation, painful or joyous, is well written for us. See it as an observer and not as a participant. Focus on the totality of your eternal journey. Treat joy and sorrow in the same way, death and a new beginning. তো এখানে ডেথের কাজে ভগবান শ্রীকৃষ্ণ বলছে প্রত্যেকটা পরিস্থিতি সেটা যাই হোক না কেন, আনন্দদায়ক বা খুবই যন্ত্রণাদায়ক, এটা অলরেডি আমাদের জন্য ওয়েল রিটেন থাকে, মানে আগে থেকেই লেখা থাকে। তো এই জিনিসটাকে একটা অবজারভার হিসাবে আপনাকে দেখতে হবে এবং এরম মনে করলে হবে না যে ভগবান আমাকে কেন এত কষ্ট দিয়েছ। না, কষ্ট সবার জীবনেই আছে কম বেশি করে, এবং পাস্ট লাইফের কর্মা অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে ভোগ করি এবং এই জীবনেও আমরা নিজেদের সিদ্ধান্তের ফলই ভোগ করি। তো ডিভাইন এখানে ভগবান কৃষ্ণ আপনাকে বলতে চাইছেন আপনার যে এটার্নাল জার্নি তার উপর ফোকাস করুন এবং দুঃখ আর সুখকে সেমভাবেই দিন, কারণ কোনো কিছু শেষ মানে আবার সেখান থেকে কিন্তু একটা নিউ বিগিনিংও হয়। যদি কোনো রিলেশনশিপে এখন এন্ড হয় এবং ফিউচারে যদি পার্মানেন্ট এন্ডও হয়, তার মানে এটা নয় যে একেবারেই এন্ড হয়ে গেছে, সেখানে একটা জিনিসের শেষ মানে একটা নিউ বিগিনিংও হতে পারে। হয়তো নতুন কোনো বেটার রিলেশনশিপ আপনার লাইফে আসবে, অথবা এই রিলেশনশিপ যে আপনার পার্টনার যার থেকে আপনি যে জিনিসটা চাইছিলেন সেটা পাচ্ছিলেন না, সে হয়তো ট্রান্সফর্ম হয়ে আপনার লাইফে ফিরে এলো এবং আপনার সমস্ত উইশ ফুলফিল হলো।
তো ট্রাস্ট করুন, সুখ এবং দুঃখকে একই দৃষ্টিতে দেখার চেষ্টা করুন এবং যাই হচ্ছে সেটা অলরেডি রিটেন ছিল, এটা মেনে চলুন। ঠিক আছে, তো আরেকটা কার্ড দেখব। গীতা, দ্য অ্যাবসলিউট ট্রুথ, ডু হোয়াট ইজ ডিজায়ার্ড অফ ইউ, পারফর্ম ইউর ডিউটি। তো বেশি কিছু না ভেবে নিজের কর্ম করতে থাকুন এবং আপনার ক্ষেত্রে বলা হচ্ছে আপনি যদি ভগবদ গীতা পাঠ করেন, স্পেশালি আপনি যদি হিন্দু হন, তাহলে আপনি বুঝে যাবেন যে আমাদের জীবনের সারকথা কী। ভগবদ গীতাতে আমাদের জীবনের সমস্ত সারকথা লেখা রয়েছে এবং সেক্ষেত্রে জীবনের মূল্যবান নিদর্শনগুলো ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন। তো আপনাকে এই মুহূর্তে ভগবদ গীতা পড়ার প্রয়োজন রয়েছে। অবশ্যই ডেলি পাঠ করুন এবং সঠিক সিদ্ধান্ত নিন, কারণ এই মুহূর্তে আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে হচ্ছে আপনার ফিউচারের ডেস্টিনি। তো মেক দ্য রাইট চয়েস, বি হাম্বল ইন অল ইউ ডু। যা করছেন সমস্ত ভেবে করুন। ভ্যানিটি ব্রিডস সিকনেস, মেক দ্য রাইট চয়েস। তো আপনি যদি এখানে এই মুহূর্তে কোনো ভুল ডিসিশন নিয়ে নেন, তাহলে সারা লাইফে কিন্তু আপনাকে রিগ্রেট করতে হতে পারে। তো আপনি গীতা পাঠ করুন, সুখ দুঃখকে একই দৃষ্টিতে দেখার চেষ্টা করুন এবং সঠিক চয়েস করুন, দেন আপনার লাইফ কিন্তু পিসফুল হয়ে যাবে। আর আমি এখানে দেখছি আপনার মধ্যে ধৈর্যের অভাব রয়েছে। তো ধৈর্যচ্যুতি করলে হবে না, কারণ এখানে দেখুন পেশেন্সের কাজও রয়েছে। অল ইউর অ্যাকশন উইল বি রিওয়ার্ডেড অ্যান্ড লাভ উইল ফলো, হ্যাভ পেশেন্স। তো একটু ধৈর্য ধরুন আপনার যদি মনে হয়, তো ধৈর্য নিয়ে এলে ধৈর্যের ফল সবসময় মধুরই হয়। তো বন্ধুরা, এই রইল রিডিং যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।